সব পরিবারের জন্য করছেন, সব সিটিং একটু ব্যস্ত হইলে তো তোমার লগে বিয়ে বই আর লাইফের জীবন মারার লাইফের জীবন। আরো একটা কমন কথা কয়, জানি না আঙ্গ নাইরি কয় কিনা, কায় দেখে তোমার ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে। আজকে বাড়ির যাইয়ে সালাম দিয়ে দিবেন আমার বাবির, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন। তুমি না বলছো কেউ কোনো মহিলা 1 মিনিট টিকবে না। আফসারি ভাই বলছে আমি বিয়েটা করে দেখি দেখি কিনা, গরু দাদি কো ভালাই, কথা ঠিক কিনা। আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। আর একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, পৃথিবীতে একটা লোক পাইবেন সে 2 দলের অধিনায়ক। বাবির কাছে গল্প করে আমার মাইয়ার জামাই, আল্লাহর নেয়ামতে না, আমার মাইয়া বইতে গেলে উঠি যায়, ব্যাংক অ্যাকাউন্ট সব আর মাইয়ার নামে। 80,000 টাকা দিয়ে শাড়ি দিছি, শাড়ি লাকসম বাইকাস জাগার দলিল আর্জির নামে। বইন গো ওলার কথা কইয়েন না, আর যে বলা কেন হেঁটে লইলাম আস্তা জারগার বস্তা হেতের বউ বইতে গেলে উঠি যায়। হেবুডের জিজ্ঞাস আমার কথা শুনলে ভালো লাগে, আর হুতে যে ওর কথা শুনে। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আল্লামা হযরত মেসি এবং নেইমার আর্জেন্টিনার ব্রাজিলের, তাদের নাম মহিলা। এরকম সিটিং মহিলা আমাদের লাখ সাত নাই রে। বাদ বন্ধ করেছে তারা, আল্লাহ বাদ রানছে গো। আফসারি ভাই আঙ্গু খানা খায়, আঙ্গু বিরুদ্ধে কথা বলে, আরে হেদানি শুনে ইচ্ছা মা বারে, আর হেদানি শুনে ইচ্ছা। 2 নম্বর আফসোস না করবে। এর আগে আরো একটা কথা বলে দিয়ে হাদিসটা তর্জমা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান খাফা আদলাজা, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে বড় হওয়ার আগে আগে তার মঞ্জিলে পৌঁছে যায়, উদ্দিষ্ট লক্ষ্য পানে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে বিশ্বনবী বলছেন ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শানু তার মার্কেট থেকে তোমাদের জন্য একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে বিক্রেতা, নিজে ক্রয়, নিজে দান করেন। সেই মহামূল্যবান বস্তুটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত। তো জান্নাতে যেতে হলে সময় কম, যেতে হইবে দ্রুত। সন্ধ্যে রওনা দিতে হবে, মানে আমাদের হায়াত কম, আমাদের সারপ্রাইজ বেশি, দূর, বহু দূর পথ। এই জন্য আমরা বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আল্লাহর দিকে মোতাবাজ্য হতে হবে, বেশি বেশি আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে। আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়া করেন অসুবিধা নেই, পরকালটাও শুরু করে দেন। পরকালে এই জিনিসটা নিয়ে তারা আফসোস করবে। 2 নম্বর আফসোস হচ্ছে হায় যদি পরকালের জন্য কিছুই আমি করতাম। দুনিয়া যে বিজি ছিলেন, বিজির জন্য মানুষ আফসোস করবে। 2 নম্বর আফসোস, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এই ইয়া লাইতানি দিয়ে 9টা আয়াত। আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম। দুনিয়াতে কিছু বললে আমি ব্যস্ত আছি, সময় নাই, লাইন বিজি। 8টা বাজে চলে গেছেন লাকসামের ব্যবসা বাণিজ্যে, হিসাব নিকেশ মিলাতে মিলাতে প্রায় 12টা 1টা। এইভাবে কোটি কোটি টাকা আমরা অর্জন করলাম, যাই করলাম সব পরিবারের জন্য করলাম, নিজের জন্য কিছুই করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তাঈনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি, তোমরা সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য দাও, সাহায্য কামনা করো। ওয়াশাইয়ুম মিনাদ দুলজা, আর গভীর রজনীতে ত্রিফল মাইনে মহান রবকে ফোন দাও, তাহাজ্জুদ পড়ি, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাই ওরে আল্লাহ। তুমি আমাকে যে জান্নাতের দাওয়াত দিয়েছো, নুজুলাম মিন গফুরির রহিম, মায়া করে দয়া করে আমাকে জান্নাতের টিকিটটা দিয়া দিও। কিছু সময় নিজে আমল করেন, সব পরিবারের জন্য করছেন, সব সিটিং একটু ব্যস্ত হইলে তো তোমার লগে বিয়ে বই আর লাইফের জীবন মারার লাইফের জীবন। আরো একটা কমন কথা কয়, জানি না আঙ্গ নাইরি কয় কিনা, কায় দেখে তোমার ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এলাইস নাই রে। আজকে বাড়ির যাইয়ে সালাম দিয়ে দিবেন আমার বাবির, আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছেন। তুমি না বলছো কেউ কোনো মহিলা 1 মিনিট টিকবে না। আফসারি ভাই বলছে আমি বিয়েটা করে দেখি দেখি কিনা, গরু দাদি কো ভালাই, কথা ঠিক কিনা। আর যত ডিগ্রি বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন।
আর একই ব্যক্তি দুই দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল। পৃথিবীতে একটা লোক পাইবেন সে দুই দলের অধিনায়ক। ভাবির কাছে গল্প করে, আমার মাইয়ার জামাই আল্লাহর নেয়ামতে না, আর মাইয়া বইতে গেলে উঠি যায়, ব্যাংক অ্যাকাউন্ট সব আর মাইয়ার নামে। 80,000 টাকা দিয়ে শাড়ি দিছি, শাড়ি লাকসম বাইকাস জাগাত দলিল আর্জির নামে। বইন গো ওলার কথা কইয়েন না, আর যে ওলা কেন লইলাম আস্তা জারগার বস্তা হাতের বউ বইতে গেলে উঠি যায়। হেবুডের জিজ্ঞাস আমার কথা শুনলে ভালো লাগে, আর হুতে যে ওর কথা শুনে। একই ব্যক্তি দুই দলের অধিনায়ক, আল্লামা হযরত মেসি এবং নেইমার আর্জেন্টিনার ব্রাজিলের, তাদের নাম মহিলা। এরকম সিটিং মহিলা আমাদের লাখ সাত নাই রে। তারা আল্লাহ বাত্রাঞ্চে গো আফসারি ভাই আঙ্গো খানা খায়, আঙ্গো বিরুদ্ধে কথা কয়। আরে হেদানি শুনে ইচ্ছা মা বারে, আর হেদানি শুনে ইচ্ছা। দুনিয়ার বিজনেস কিছু কমাইয়া নিবে, কিছু নিজের জন্য করে। দুনিয়ার সব স্বার্থপর, দেখবেন যে সব এই মানুষের সমাজ আসলে স্বার্থপর। আপনার ওয়াইফা আছে হাউজিং এস্টেটে জানাজা হবে, বণিক সমিতি আপনার জানাজা দিবে, বক্তৃতা দিবে, এটা আনুষ্ঠানিকতা। আসলে আপনার কবরে সাথী বাতি বলতে কেউ থাকবে না। 3 নম্বর প্রশ্নের লাস্ট প্রশ্ন আল্লাহ জাল্লাহ শাআনহু বলে দিবেন, ও আমার ফেরেশতারা আমার ইব্রাহিমকে শেষ প্রশ্নটা করো, মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে সোনার মদিনার টাওয়ার থেকে এনে ভিডিও দেখাই দিবে, এই লোককে চেনো কিনা। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উদ্দেশ্য নিয়ে চলেন, ডক্টরিন মতবাদ যদি তার মানেন, আপনি নবীজিকে কবরে দেখিয়ে চিনবেন, হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি কার আদর্শ নিয়ে চলেন, অমুকের সৈনিক খাও বাইফাস কোবাও আসেনি এরকম সারা ভাঙব ভাঙিব ভাঙিব, ঠিক না? দুনিয়ার বিজনেসের জন্য মানুষ আফসোস করবে, আরেকটা জিনিস আফসোস করবে, 4 নম্বর ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। ওই দেখেন কি বলছে আল্লাহ, ও আম্মা মান ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ আমি এই এলআইসির দক্ষিণ পাড়ার সবুজারে যদি আমি অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম। এলআইসির ফিন্টু জসিম আসিল ভালো, ইন্টার পর্যন্ত পড়ছে, লাকসাম কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, পাইয়া সেখানে কত রকমের বন্ধু বানাইছে, সাগুরিয়া মাগুরিয়া। এডিনকে ইডেন কলেজে যায়, 2 নম্বরে হত ব্যাজ্ঞান শিখিয়ে এলেছে, চাঁদাবাজি শিখিয়ে এলেছে, শিখিয়ে এই খারাপ জগৎ থেকে আর আসতে পারে না। পরকালে যখন নির্ঘাত জাহান্নাম দেখবে আর আফসোস করবে, আল্লাহ গ্রামে আসিলাম বালা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে সময় দিতাম, এখন টাকা গ্রাম যায়, হিগুনের বন্ধু বানা, হিগুনের টানে টানে আমি তো শেষ হয়ে গেলাম। আমি যদি তার বন্ধু না বানাইতাম আজকে আমি সাকসেস হইয়া যাইতাম। কোরআন 9টা জিনিসটা আফসোস বিজ্ঞানটা থ্রো করছে, আমি অবাক। আজকে যে মাহফিলে আসছে অনেকে বন্ধুর টানে আসছে, পরে দূর আফসারি সব দার মোয়াজ করবো আয়, হাতে মাহফিলে আয় তো নয়, বন্ধুর টানে টানে আসে। আবার অনেকে বন্ধুর টানে টানে আয় মোলা কিনি ভাই, পরে দূর মাহফিলে মাইয়াটা এরা আইবে একটু ঠেলা মেলা দিয়ে মাতির চা, আমরা মাকড়ি বাড়ি চলি আসে, হাতে মোলা খাই না বাটি, মোলা উল্লা বাটি, মোলা লই এমনি 2 নম্বরই করে গেছে গা, হাতে লই গেছে কে বন্ধু কে রে। ও মন আসল নকল চিনে পীড়িত করিও, মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায়। ও মন আসল নকল চিনে, এখানে আরে আমি জানি এখানে মনোরা, আমি জানি তারা আমার ওয়াজ শোনে না, কোন আমলে কইছি সে শারমিনের জামাই, ইটা কেমনে বার করলো, কত খুশি। শ্রোতাদের কোয়ালিটি সার নাই, দেখবেন আর একটা গেস্ট পার্টিতে একটা অ্যান্সার নিয়ে দিয়ে দেখেন, একটা খেলা দিয়ে দেয় কলবে কলবে, দেখছেন আপনি ভালো আওয়াজ এটা কেমনে দিবে, এটা তো ব্যক্তি বেড়ি কেমনে পার্টি। আমি স্বর্ণ কেমনে তা করে দিতাম, আমি তো সাথীর দোকান একটা দিয়ে দিই, বাইফাস বিড়ি হাম সিগারেট বেশি, স্বর্ণ এনে দোকান দিয়ে রেখেছি, কাস্টমার নাই তো, এলার তালে হালে চতুর্দিকে চালায়, কোনো রকম ওষুধটা সালসা দিতে আছে রেডি তো 2-4টাতে মৃত্যু উঠলো, এতের দললি না কান, এতের মুতার বেড়ামে দিচ্ছে এত কি রে। কাল্লা কক্সবাজার তো আইলাম 18-20 ঘন্টা গেল, তো সেই সময়টা তখন দিই তো বলি
এম তো বিনা হিসেবে সময় দিল সোলোমান ভাই ডরের ডবল প্রোগ্রাম লইল আর একটা খন্ড লই এলে তো হিয়ান দিও আমার কামাই আইতে আগের তুমি 2 মাস আগে হরা দিয়ে মাগো এলা ইচ্ছা করে ভালো আওয়াজ করা লাগবে না আর মারি লইব আমার দিতাম সাইয়েরা রান্নায় না ঘুমাইয়ে নি ঘুমাইয়ে রেডি বাইর মতো এমনি তো ঘুমাইয়ে আইন জান্না করে নাত খুল বুড়ি কাত খুলো ঘুমাইয়ে না না কই মারো 500 মারো এ মারি দাও আমার ক্লাসে ঘুম যাও ওই রেছে হ্যাঁ এই সুযোগ কাহে দিতাম না তোমার রেডি হ্যাঁ ও কলিজার টুকরা যুবকেরা প্রেম ভালো মানুষের সাথে করবা আল্লাহওয়ালাদের সাথে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে একামতে দ্বীনের অতন্দ্র প্রহরীদের সাথে তাবলীগে দ্বীনের ভাইদের সাথে এরা তোমাদেরকে জান্নাতের দিকে আগায়া নিবে আর যত 2 নম্বরই প্রেম লই তুমি হাঁটো হযরত ফেসবুক শরীফ টিকটক শরীফ এটি সব সিটি কবি জসিমউদ্দিনের কথাটা আমার মনে পড়ে সুন্দর একটা কবিতা গান লিখেছে কোজার সাথে ভালোবাসা করতাম গেলাম সব বেয়া সব বাঁকা হাইলা লোকের লাঙ্গলে পাকা লাঙ্গল বেয়ানো জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা হারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী শেষ কলিটা তো আরো চমৎকার কইতাম নি তার কলিজা যেন সর ধরেছে 2 নম্বর কেন শুনলে এতে মনাতো তার মতো মনে হয় ও মনরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী প্রীতি ভাঙলে জোড়া লয় না আল্লাহ আল্লাহ শাহানু বলেন বান্দা আমি আল্লাহর সাথে যদি প্রেম করো এই প্রেম ভাঙার কোনো সম্ভাবনা নেই তবে আমি মালিককে যারা বেশি ভালোবাসে ভয় করে মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব তারা আমাকে সবসময় বেশি ভালোবাসে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ জাল্লা শানু বলছেন ও নবী আপনি বলেন তারা যদি দাবি করে তারা আমি আল্লাহকে ভালোবাসে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করা আপনার ডক্ট্রিন এলএস জমিনে বাস্তবায়ন করা আপনাকে যদি ভালোবাসে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব কাকে ভালোবাসবো কাকে আল্লাহু আকবার বলার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব মিছিল মিটিং লাথি মারে রবের সামনে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার এখানে ওয়ার্ড 2টা মূলত এখানে একটা সেন্টেন্সকে সাইলেন্স করা হয়েছে তারকিন করা হয়েছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার নামাজ মুসলমান এখন পড়ে না কোথায় মুসলমান কোথায় নামাজ পড়ে না আল্লাহর জন্য ভালোবাসা না আফসোস করবে বন্ধু বান্ধবের লগে ফেসবুক চালায় এলাইজ দক্ষিণাত্র বউয়াতে শুধু ফেসবুকে কালা হাঁড়ারে ঠেলতে আছে না চাচা বালা বালাই দেখ বালা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে
সত্য কথা কইয়া দেয় এরা, দিল সরল তাদের। আমি শিখে দিতেছি কইস বলে নাই, এরা কয় আছে মানে হাতে। তাহলে কাকে ভালোবাসবা? আল্লাহকে ভালোবাসা। অনেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বীও দাঁড় করেছে। এই 8 নম্বরে এটা আছে, শিরক নিয়ে আফসোস করবে। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আমি কাউকে শিরক না করতাম। কোটি কোটি হিন্দুরা বৌদ্ধরা শিবলিঙ্গ পূজা করেওয়ালারা হাসর মাঠে আফসোস করব। কম কিরে ভাই, ওনারা কইছিলাম এটি না করি বললে। শিরক মানে কি? পার্টনারশিপ। আমার জামাই ইব্রাহিম সাহেবের লাকসাম জায়গাও আছে, ভালো আছে, লোক বল নাই। আরেকজনে কই আমরা লোকে দেহে খাটনি দিব, মশারেকাত ব্যবসা। আবার কারো বাইফাত জায়গা আছে, পুঁজি নাই, ও ভাইও আর দোয়ান আছে, আর 1 কোটি টাকা পুঁজি দেন। আরেকজনে করি ভাই আমি তো MA পাস করি, বেকার আছি, আমি কাজ করি। এটা এটার মশারেকা, শিরকের ব্যবসা, শরীক। আল্লাহ কোনো দিক দিয়ে অভাব আসেনি। হ্যাঁ, তো তুমি আল্লাহর এগেনিস্টে এত মূর্তি খাড়া করেছো। হুজুরের বইয়া করে রেখেছে এমনি দিই, নৌকা তো লম্বা লম্বা, লাল কিতে কিতে হিন্দি রয়েছে, দাঁড়ি মোসাত্ত, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা, জয় বাবা। হ্যাঁ, গুড। ক্লোজাপান তোমাকেই করছে। দেবতার নাম কি? লোকনাথ আব্বা। আব্বার নাম? জলে স্থলে বনে ঝোপে জঙ্গলে তাদের খিফতা আমার আল্লাহ রক্ষা করে। ইব্রাহিম খলিল যখন মুসিবতে পড়ে গেলেন অগ্নিকুণ্ডে, কয়েক মাইল ধরে ফায়ার জ্বলতেছে, পৃথিবীর সব ইউনিট মিলেও আগুন নিবানো সম্ভব না। জিব্রিল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, ও আমার জিব্রিল যাও, আমার খলিলের এখন কি কি সাহায্যের দরকার, কয়টা ফায়ার স্টেশনের দরকার, তারপরে পানি টানির দরকার, র্যাব চিতা কোবরা সেনাবাহিনীর দরকার, লিখতে বলো, আমি পাঠাই দিব। জিব্রিল আমিন এসে অগ্নিকুণ্ডে ওনাকে দিলেন, দোস্ত আপনি লেখেন। আল্লাহ বলছে যা যা দরকার অনলাইনে পাঠাই দিছে, দরখাস্ত লেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আমার আল্লাহ কি দেখে না আমার এখন কি সাহায্যের প্রয়োজন? দরখাস্ত ব্লাঙ্ক। জিব্রিল আমিন যে কয় আল্লাহ আপনার দোস্ত কোনো কিছুই চাইল না। কয় আমার আল্লাহ কি দেখে না? কয় আমার দোস্ত ঠিকই কইছে। ওয়ারলেসটা টান দিয়ে, মোবাইলটা টান দিয়ে 999-এ লাকসাম ফায়ার স্টেশনে আমার আল্লাহ ফোন করিয়া দেয়। হ্যালো, জি কে বলছেন? দেখো না স্ক্রিনে ভিডিও কলে, আমি আল্লাহ। ও আল্লাহ, কি হয়েছে? সমস্যা কি? বল না ইয়া নারু, মোনাদা আসেনি, ইয়া নারু হে আগুন, এটা মানে কি? দ্যাট মিনস কল দেওয়া। বল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কি না? সোনার চাঁদেরা এর নকল খোদাগুলা বানাইয়া আফসোস করব। লাম উশরিক ইয়া লাইতানি লাম উশরিক বিইবাদাতি ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আল্লাহ, আমার রবের সাথে যদি আজকে আমি শিরক না করতাম। এই শিরক নিয়েও আফসোস মহাগ্রন্থ আল কোরআন বলছে। আমি মৈশর বাড়িতে যখন বাসা ছিল, তো রাত 2-2:30 মধ্যে একদিন মাহফিল তো আসি, ভাই ও পূজা মণ্ডপে সম্ভবত জগদীশ দাদার ইয়ে দারুণস একটা গান শুরু হইল। দারুণের প্লুরাল নাম্বার দারুণস। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। সুন্দর কথা। আমি এবার এটা নেটে গেলাম, সে গানটা গাইছে কে, লিরিক কে দিল, গানের ডিজাইনার কার, যে কলকাতার এক শিল্পী, কালো করে দারুণ গানটা গাইছে। কথামালার ভিতরে সৌন্দর্য আছে। ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা,
কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। কথাটা কিন্তু সুন্দর। আমরা বলি পচা না, এটা ধ্বংস হবে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, শহীদদের, নবীদের, ওলিদের ওনাদের দেহ ডিস্ট্রয় হয় না, মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আল্লাহু আকবার। কফড়িয়ে লাও জ্বালা লাও পরে আফসোস করবে। আর আমাদের ধর্মে দুলার মতো তারে সাজাই আমরা কবরে দিই। শেষ কলিটা ঝংকারটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় কোনায় কালীবাড়িতে আর কি, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। Mission we be the last bit you we missing the bars we running away with their hearts and living bird we fly away and we not be hot. If you die at night in the morning we say die yesterday and all any thieves we say everyone wishes son and daddy. This body is no longer the same. This body is a rotten body, brother. Where are গরি। আফসোস করবে তারা, মাবুদ রে কেন আমরা শিরক করলাম, কেন আমরা শিরক করলাম। আফসারি ভাই তো আমাদেরকে অনেকদিন বোঝাতো। আমার শ্মশান খোলাতে তো ইব্রাহিম ভাই এসেছিল, আমাকে অনেকবার হাসির চলেও বলেছে, লাকসাম একসাথে ব্যবসা ছিল আমাদের, আল্লাহ আজকে আমি কি মিসটা করলাম। এই একটা আফসোস তারা করবে। আল্লাহু আকবার। এরকম আফসোস কয়টা 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 কি জীবন্ত কোরআন কথা বলছে তোমার সামনে। আমার গজলগুলো 100-200 গজল আমি জীবনে যা লেখছি আমার খুতবাতে আছে। এটা ট্রান্সলেশন করছি আর কি, দেখছি আর কি বাংলা লগে হিডে ফিকা মারানো যায়নি, একদম ইংরেজিরও হতাই দাঁড়ে কমা বাংলা লগে মারে দিয়েছে। তারা ইংরেজি লিরিক টাইপগুলো ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া, যে তালের ভাষা হে তালের সুর। আর আমাদের এদিকে পূর্ব দিকেরও একটু স্লো ফুল লেগে স্টাইলের কথা, ঠিক না? ঘুমাইনি রে, আস্তে আস্তে আরো ছুটি দিয়ে গেছেন। রেডি? প্রিয় বন্ধুরা, ফ্রেন্ডশিপ নিয়ে আফসোস করবে। আর 7 নম্বর আফসোস করবে আনুগত্য নিয়ে। ওয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন্নারে ইয়াকুলুন ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আফসোস করবে তারা আনুগত্য নিয়ে। আল্লাহ, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম তাহলে তো আজকে শেষ হইতাম না। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য কি অল্প না বেশি করবেন? আমার এলাইসের গ্রামের কিছু মুসল্লি পাওয়া যায়, হুজুরও আছে, জিকিরের তালিম তরবিয়ত ঠিক আছে, জামা নামা ঠিক আছে, ও এত কাপচাপ মারামারি দরকার নেই। কি দরকার? হাসত নজরি বালা করে জিকির আজকার পরিবেশ কিছু ঠিক আছে, বাবার দরবারও যাই, অসুবিধা কি? তারপরে তারা যে ইসলাম শিখা মারামারি বা ওইটি দরকার নেই। কয়নি নবীজি মক্কার জীবনের 13 বছর ছিলেন, ওয়াজ কি করছে? তাওহীদ মানো জান্নাতে যাও। মদিনা তাইয়্যিবা কি ওয়াজ করছিল? 10 বছর প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সকল কোর্টের প্রধান বিচারপতি ছিল আমার মুহাম্মাদুর। এই 10 বছর চলি সব শিখে দিছে। হিয়ানের 13, ইয়ানের 10, দুইটা মিলি এই 23 বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু। আর আপনারা তো মোহাম্মদ সাল্লাল্লাহু 13 বছরে মক্কারটা ভাগ করে গেলেছেন, তাহলে আপনি কলমা পড়বেন কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? আমি মসজিদে সাজ বুড়িগারা কত তোর এত জায়গায় কাটা আল্লাহু আকবার গায়রিল এত সুবহানাল্লাহ আজিম কত এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, কত সাথে ধর্মনিরপেক্ষ। পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ, কথা ঠিক কিনা?
নবীর সমাজে জিনা হয়েছে নি? হয়েছে। বিচার করছে নি? করছে। পাথর মারি আল্লাহ রসুল রায় কার্যকর করে দিচ্ছে। সূরা নূর জীবন্ত কথা বলতেছে, এই আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তারে পাথর মার। লা রাআফাতা ফি কুলুবিকুম, একটা মায়া দেখাইবে না। যদি আফসারিরে পাথর মারতে মায়া দেখাও, ইমানের রশি কাটি দিব। কে কয়? আকুল কে কয়? আর জোরে। তাহলে ইসলামী আইনগুলা কে বাস্তবায়ন করব? এলআইস সবুজা সাথে জিনা করলে আল্লাহ যে বিলের ফোন দিবে, রে আমন তো কোনা রে আল্লাহ, আমি আরশে আজিমের দক্ষিণ দিকে আছি, আমরা ফাটাইছেন। আচ্ছা নামি এসে সবুজার সাথে জিনা করছে, ধরা খাইছে, রায় কার্যকরণ করা লাগবে। এলআইস বাজার মসজিদের ইয়ানো কেন্দ্রীয় মসজিদ আছে, লগে দি আজরাইলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে। হ্যাঁ তারা খাহারিস আল্লাহ যে বেলে করতে ফাতর টোকা ফাতর আন, এত মাথা মারা লাগবে তাকে দোনো করে। আজরাইল আর ইসরাফিল মিকেল খাহারিস আল্লাহকে দিলি খাহারিস তো ফাতর টোকা মার। কামিগেট করবো কে? এই কাজগুলো করবে কে? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো কে বাস্তবায়ন করবে? আপনারা। কারা? অন্ত কয় না কারা? ইসলামের আমনে এই ধর্ম নিরপেক্ষ করতে হলে এলএস স্কুলে জানা যায়, এক সূরা জানা যায়, আরো 10টা দেয়। আর মামু কেমন আছিল? বা আসিল বা মামু, আর মামু কেমন আছিল? বা আসিল। আল্লাহ আঙ্গ হিন্দি খাড়াইতে আল্লাহ গো, তাহলে সিটারি রি করো দে আল্লাহ। 100 10 সোরা কইতে আসত বালা, এতে ভাড়ে 1000 একর জায়গা নিজের পরে কনমনি সোরা ইডি করলো বা গিরা গাড়ি গেলে বেড়া কথা কি না কারে বালা বস। সূরা ফাতিহা বললে আল্লাহ দল আমিন বলে, আমিন বলে ফেরেশতারা আমিন কর। সূরা 3 পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বলার পর আপনাকে মুসল্লিদেরকে বলতে হয় বালা আল্লাহ, হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। উম্মাই আলাইস স্কুলে জানা হইলে অজ্ঞা কোষক কেমন আছিল মামু? বালা বেগ করে বালা আল্লাহ কহ, তাহলে আর বিচার কিনলে করতাম। প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক করতে হবে। আপনি তো নিজের সুবিধা মোতাবেক করেন। জীবনের কোন কাজটা দেখান আল্লাহ রসুল আপনার জন্য বাকি রাখছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রসুল মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন নি? হুজুরের ক্লাসে 554 গা সাহাবী মারা গেছে, যুদ্ধে গেছেনি। এগুলোর কবর দিছেনি হুজুর। কবর দিতে কোনো তরবারি উপরের দিকে উঠে কোনো সেলুট দিছেনি? দিছেনি? কথা কবে না দিছে? বেটা মুসলমান নাম দিবে না, কি এসে তোনার নামে এডি বেসস বেড়া, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবি 2 লক্ষ সাহাবি, ওনা এই সাহাবিদের ওয়াইফ আছে, ছেলে মেয়েরা আছে। কোনো একটা লোকের কবর দি ফুলের মালা কতিটি লই ওই যেভাবে মালা পিক আপ দে বাবার দরবার, এটা জাল নোট কি নোট আর জোরে জাল নোট এটি বাদ দেবে না। আল্লাহ রসুল যেটা নিয়ে আসে এইটা চালাও, এইটা চলো, তাইলে তুমি জান্নাতে যাইবা না আফসোস করবা। 8 নম্বর আফসোস, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে, আঙ্গুল কামড়াইবে। আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। আল্লাহ কি করলাম? হাসর মাঠে এভাবে কোটি কোটি মানুষ আঙ্গুল কামড়াইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা তার মত পথ কেন গ্রহণ করলাম না? অর্ধেক মানছি, অর্ধেক কেন ঠিক কিনা? আল্লাহ রসুল বিচারালয় বিচারগুলো তো চালাই দেখা দিছে। ডাক বিভাগ, পুলিশ বিভাগ, সেনাবাহিনী বিভাগ উম্মতের 40 সালাই 23 বছর দেখা দিছে। তোমার বালানো লাগলে তুমি কই তো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে যিনি আউয়াল আখেরে আল্লাহ তারা এলেমগুলো দিছে, আল্লাহ মহব্বত করি। নবীজির ক্লাসে পর্যন্ত মুনাফেক 313 কা ডাকায় এই দাঁড়ি তাহাজ্জুদ করে নবীর লোকে মুনাজাত আব্দুল্লাহ ইবনে উবাই এই ডাকাইতে চিনা গেছে কোন উহুদ যুদ্ধে, কোন হুজুর তা করে মারানো। হুযায়ফা ইবনে ইয়ামান কইছে হুজুরের কাছে লিস্টে দিয়ে দিছে, হুযায়ফা ইবনে ইয়ামান কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো দেন না, চালাই দেন না, কোনা আমি তো একদিন এখন তাদের বিচার করি। তাহলে তাম পৃথিবীতে বিবিসি নিউজে উঠি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীর ঘরও মারায়। তাহলে নবীর ক্লাসের প্রথম কাতারে যেগুলো হুজুরের ফিসে হুজুরের ক্লাসে প্রতিদিন ওয়াজনে এচও সিটিং আছিল 313 কা। তাহলে আফসারির মাহফিলে 20 খান মোবাইল চুরি হর, 2 আন অটো চুরি হর, 3 আন হুন্ডা চুরি হর, এটা অসম্ভব কিছু না। তাহলে আমারও এলাচ গ্রামের সিটিং মুনাফেক আসেনি রে, আসেনি?
বস্তু কিন্তু কাতে কষাই খানা তুমি একের আগে লইয়া নেই মিলে ধরাই পাল্লাই। আপনি মোহাম্মদ সাল্লামকে পুরা 23 বছরে মানেন, যদ্দূর পারেন আপনার সিলেবাসটাকে মানি নেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিব। আমিন কর। এই হাসরবাসীরা আফসোস করবে কেন মোহাম্মদ সাল্লামকে মানলাম না। তারপরে 8 নম্বর আরো একটা কথা, তারা সহযাত্রী হওয়ার জন্য আফসোস করে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযু ফাওজান আযীমা। আল্লাহ আমি যদি তারপরে মাহফিল যারা করছে তাদের কাছে যদি থাকতাম, আল্লাহ তোমার পথে মতে যারা ডাক দিয়েছে তাদের দলে যদি থাকতাম, আজকে আমি বিজয় হয়ে যেতাম। এই সহযাত্রী হওয়ার জন্য হাসর মাঠে আফসোস করবে। 9 নম্বর শেষ কথাটা আমি বলে দিই যাতে ধৈর্য চ্যুতি আপনাদের না ঘটে। আল্লাহ জাল্লা শানু বলছেন কাফেররা শেষ আফসোস করবে, ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নারে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। কাফেরদেরকে যখন জাহান্নামের গেটও খাড়া করাইব, ফাঁসার মধ্যে লাথি দিয়ে যখন জাহান্নামে ফালাইব, ও দেখেন আল্লাহ কিভাবে বলছে, ওয়া হালিয়া অবস্থা। ও নবী আপনি যখন দেখবেন তারা জাহান্নামের গেটে এভাবে আসে, এমনি এমনি ফালা দিব আর কি, তারা আফসোস করবে আল্লাহ যদি আবার আমেরিকাতে চাই প্রেসিডেন্ট হইতাম না, মাফ চাই। আমরা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করতাম না, কোরআনের সাথে দুশ্মনী করতাম না। প্রথম কাজ আমরা মুসলমান হয়ে যাই। এই যে এখন 900 কোটি মানুষ আমার করে বেকুব কয়, হ্যাঁ তারা কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ তো ধর্মই মানে না, আমরা নাকি বেকুব। তারা আফসোস করবে। সর্বশেষ আফসোস আল্লাহ বলতেছে, এলাস সায়েন্সটা বলছে হাসর মাঠে মানুষ আফসোস করবে, আল্লাহ যদি মুসলমান হইতাম, যদি কি হইতাম। আসুন সিদ্ধান্ত নেন। তাহলে এই গ্রহে, এই যে একটা সুন্দর গ্রহ পৃথিবী, পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা? কারা? মুসলমানেরা। নয়জনসা কলেজ মায়ের সামনে কলার লড়াইছি লড়াই শব্দে এমনি চুলটার এমনি দি শব্দে ধর কলার ধর ঘুমাইয়ে তো তোর কলার ধর চুলটা লড়াই গালটার একটু বেটকে দিয়ে শেয়ানা কারা? লড়াচ্ছে কলা শেয়ানা কারা? আর মিটসুবিশি, অ্যাপল কোম্পানি, টয়োটা, স্যামসাং, ব্যামো, তাম পৃথিবীর যত বিজ্ঞানী কোম্পানি যা আছে আরু বাটি কি বাটি আঙ্গ জামাইয়ে যদি কয় হোর আমার একখান বিয়ে করাই বিধবা আছে, 3 মাসে বেড়ে গেছে, জামাই মরে গেছে, আই কম বা জামাই আই লাভ ইউ। আমার স্যারও যদি কয় ইও রফিক তোমার আই বিয়ে করাই, কথাটা বিশ্বাসযোগ্য না? বিশ্বাসযোগ্য তো? আমি তো 100% বিশ্বাস করবো আমার স্যার তো 2000 বুড়া কালালে আর বিয়ে করাই। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কত মহব্বত করি তো করে কইতে আছে এলাইস গ্রামে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। এটা জমামতা কাল্লেমে সিগা ফাইল ডাইরেক্ট আল্লাহ, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। তোমার যদি বিশ্বাস না হয় রে বান্দা, তুমি দেখো তোমার নাইউরিগুলা কোথায় রাখছি, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে আমি তোমার হুরগুলো রেখে দিয়েছি। কে কয়? আরো জোরে। এরপরে আল্লাহ আপনাকে আরো একটা অফার দিচ্ছেন 4 বার। কয়বার? আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলাদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। তো এখানে পুত পবিত্র আজওয়াজুমের সিফাত কেন মুতাহহারা নিয়ে এসেছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম জবাব দিচ্ছেন এরকম 4টা আয়াত। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়া, জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয়বার কইছে আয়াতটা আল্লাহ? কথা কসারে ভাই কয়বার? কত ভালোবাসা তোর জন্য। আল্লাহ লাকসামের কাজী সাহেব লাগতো না, সাক্ষী টাক্ষী লাগতো না, আমি বিয়ে হরাইও। আরে তোর মতো বন্দা আল্লাহর দিকে তো আসার দরকার আসেনি? আসেনি? নামাজ পড়বানি, ইসলামী আন্দোলনে আইবানি, আল্লাহর দিকে আইবানি, সমাজে ভালো কাজ করো। যারা পালিয়ে গেছে তারাও আমাদের বন্ধু, এদেরকে লইয়া আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করি, মনের দুঃখে বলছি আর কি। তাদের জন্য আমরা পথ পানে চেয়ে আছি, তাদেরকে আল্লাহ কবুল করুক, বলা আমিন। শেষ মুহূর্তে যদি তারা তওবা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে, ঠিক কিনা?
তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ কবুল করুক। তাহলে প্রিয় বন্ধুরা, যুবক তোমরা যারা আসো, এই একটা বিশ্বে সবচেয়ে দজ্জালের মতো ভয়াবহ ফেতনা হচ্ছে মোবাইল, ইন্টারনেটে ব্লু ফিল্মগুলো দিয়া, অনলাইনে খারাপ খারাপ ছবিগুলো দিয়ে এখন তোমাদের লাইফ মার্ডার। আল্লাহ তোমাদেরকে কত সুন্দর টিকটক ভিডিও, রিলস ভিডিও দেখাচ্ছে, বান্দা বিয়ে আমি তোমাকে করাবো, আর তুমি লুকাই লুকাই ওই হাতের মধ্যে এত মোবাইল চাই, রূপসাগরে জলকে মারিয়া, কে বেলে রূপসাগরে জলক মারে, তোর গান হবে এভাবে মহাগ্রন্থ আল কোরআন টানিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আহা, প্রতিদিন একটা আয়াত পড়েন, প্রয়োজনে এক সপ্তাহ একটা আয়াত অর্থ সহ শিখবেন। পর্দার আলের আমার আম্মাজি যারা আছেন, আপনাদের পায়ে আমি দরখাস্ত রেখে যাই, পর্দাটা করেন, নামাজটা ধরেন, অল্প অল্প ভালো কাজ করেন। আপনারা 40 কোটি বাংলাদেশিরা প্রতিদিন একটা ভালো কাজ করলে জাতীয় গ্রিডে 40 কোটি ভালো কাজ আমাদের যোগ হয়, ঠিক কিনা? আমরা প্রত্যেকে প্রায় ইয়াজুজ মাহুজ হয়ে গেছি। সমাজটা গ্যারান্টা ক্যান্সার, কে কার গিবত করবো, সাদওয়ান এগুলো তো গিবতের তেহারি সেন্টার। হ্যাঁ, আর আমাদের মাদ্রাসা অফিসগুলোর যদি রিমান্ডও নেয়, এই 10টা 4টা শুধু এতের বিরুদ্ধে এতের বিরুদ্ধে এইটাই শুধু চলে। আমরা কিছু আল্লাহর জিকির করি, তসবিহ পড়ি, ভালো কাজ করি। ইনশাল্লাহ রাজি আছেন তো?